meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe. Gib du jetzt deine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম শুনে আপনারা বুঝতে পারছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও সম্ভবত একটা বিশ্বযুদ্ধ হয়েছিল যেটার নাম ছিল প্রথম বিশ্বযুদ্ধ, বাট প্রথমটা দ্বিতীয়টার কাছে কিছুই ছিল না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম যুদ্ধ, যেখানে অনেক মানুষ মারা গিয়েছে, পারমাণবিক বোমা ফেলা হয়েছে। পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ হয় ডিরেক্টলি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে বা ইনডিরেক্টলি এই যুদ্ধে ইন্ধন দিয়েছে, এবং সব মিলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা ইভেন্ট আর কখনো পৃথিবীর ইতিহাসে আসবে বলে মনে হয় না। আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বোঝার চেষ্টা করব। আমরা বোঝার চেষ্টা করব এই যুদ্ধ কিভাবে শুরু হইলো, কেন হইলো, কারা এই যুদ্ধ করেছিল এবং ফাইনালি যুদ্ধের রেজাল্ট কি হয়েছিল। চলুন শুরু করা যাক। 1919 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তখন জার্মানিকে একটা ট্রিটিতে সাইন করতে হয়, দ্য ট্রিটি অফ ভার্সাইলিস। এই ট্রিটি জার্মানদের জন্য খুব একটা পজিটিভ ট্রিটি ছিল না। এই ডিলটায় জার্মানদের উপরে অনেকগুলা নিষেধাজ্ঞা আরোপিত করা হয়েছিল, যেমন বলা হয়েছিল জার্মানদের 1 লাখের বেশি আর্মি থাকতে পারবে না, জার্মানদের কোনো নেভি থাকতে পারবে না, জার্মানদের কোনো সাবমেরিন থাকতে পারবে না, এরকম অন্যান্য অনেকগুলা রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল জার্মানি দেশটার উপরে। শুধু তাই না, বলা হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীর যেই কয়টা দেশ জার্মানির দ্বারা ক্ষতি সাধিত হয়েছে এই প্রত্যেকটা দেশকে জার্মানির এখন ক্ষতিপূরণ দিতে হবে, এবং জার্মানি কিন্তু এই ট্রিটিতে সাইনও করছিল। আপনার ওই সময়ের অবস্থাটা বুঝতে হবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, পুরো পৃথিবীর ইকোনমি বেশ বাজে অবস্থা, জার্মানিরও অনেক বাজে অবস্থা, জার্মানির নিজের দেশের মানুষই ঠিকঠাক মতো খাইতে পারতেছে না, চলতে পারতেছে না। এইরকম এক সময় ওই দেশের মানুষ যখন জানতে পারলো যে হ্যাঁ, এখন আমাদের পৃথিবীর বাকি দেশদেরকে টাকা দিতে হবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যা হয়েছিল ওই জন্য, আমরা আমাদের নিজেদের আর্মির উপরে খরচ করতে পারবো না, আমরা নিজেদের সাবমেরিন, জার্মানিদের উপরে, যারা জার্মান মানুষ তাদের উপরে এই ব্যাপারটা খুব স্ট্রংলি আঘাত করে যে আমরা মনে হয় পুরো দুনিয়ার দ্বারা একটু অপ্রেসড। পুরো জার্মানির অবস্থায় অনেক বাজে ছিল, এবং বাজে অবস্থায় এরকম সিচুয়েশনে সাধারণত যা হয় তাই হয়েছে, সেটা হলো রাইট উইং যেসব পার্টি আছে যারা একটু ফান্ডামেন্টালি রাইট, ডানপন্থী, তাদের উদ্ভব ঘটে অনেক। এইরকম যখন অবস্থা জার্মানির, তখন জার্মানিতে একজন রাজনীতিবিদ ছিল যিনি জার্মান মানুষদের বলে তোমরা যদি আমাকে ইলেক্ট করো, তোমরা যদি আমাকে তোমাদের প্রধান বানাও, তাহলে আমি কয়েকটা জিনিস করব। 1 নম্বর জিনিস, আমি ট্রিটি ফ্রিটির ধার ধারবো না, ট্রিটিতে কি আছে না আছে আমার কিছু যায় আসে না, জার্মানি পৃথিবীর অন্যান্য দেশকে টাকা দিবে না। সেকেন্ড, জার্মানির মানুষ শুধুমাত্র জার্মানির ব্যাপারে কেয়ার করবে, অন্যান্য কোনো দেশ পুরো পৃথিবীতে কি হচ্ছে তাতে আমাদের কিছু যায় আসবে না। থার্ড, জার্মানি শুধু যে নিজেদের উপর কেয়ার করবে তা না, আমরা পুরো পৃথিবীতে জার্মানিকে বড় করব, আশপাশের যেসব দেশ আছে সেগুলোকে আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করব, জার্মানি হবে পৃথিবীর 1 নাম্বার দেশ, এবং এটাই আমার স্বপ্ন। যদি তোমরা এই স্বপ্নতে একমত হও তাহলে তোমরা আমাকে ভোট দাও। এই রাজনীতিবিদ বিশাল জনপ্রিয়তা পায় এইসব কথাবার্তা বলে, এবং 1933 সালে মানুষজন একে ভোট দিয়ে জার্মানির চ্যান্সেলর বানায়, এবং এই রাজনীতিবিদের নাম আপনারা সবাই জানেন, ইনার নাম অ্যাডলফ হিটলার।